মেয়েদের শপিং করায় কিন্তু কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না, তাই না? আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে আসছিলাম আমরা সাভার সিটি সেন্টারে। তো এখানে এসেছিলাম লাইফ ইন্স্যুরেন্সে আমাদের একটা খুব জরুরি কাজে। তো যেহেতু সিটি সেন্টারের উপরেই ছিল, তো তারপর ওই যে বললাম না, মেয়েদের কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না শপিং করার জন্য। তো ভাবলাম যেহেতু এই শপিং মলে আছি, তো একটু বোরখা দেখে যাই। আর বোরখার কথা বললে আপনাদের ভাইয়া আমাদেরকে কখনো না করে না, কারণ বোরখাতে উনি সবসময় রাজি হয় আর বলে যে যেহেতু তোমরা বোরখা পরো, তো তোমাদের উচিত অনেকগুলো বোরখা থাকা। তো সেরকমই আর কি, বোরখা দেখলেই খুব মনটা ভালো হয়ে যায়, নতুন নতুন বোরখা। তো এবারে একটু কালো বোরখার দিকে আমার মনটা। তো যেহেতু আপনাদের ভাইয়া কালোটা খুব বেশি পছন্দ করে না, তো অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম যে একটা কালো বোরখা কিনবো। আপনাদের ভাইয়া এবার রাজি হয়েছে, তো বোরখা নিব এখান থেকে। কালো বোরখাই ফার্স্টে আমি দেখছিলাম। আর এটা হচ্ছে আরাবিয়ান বোরখা হাউস। আপনারা যারা জানেন তারা তো চিনেন, আর যারা জানেন না তারা এখান থেকে বোরখা নিতে পারেন। আর এখানে বোরখাগুলো খুবই ভালো, রিজনেবল প্রাইসে সব ধরনের বোরখাই কিন্তু পাওয়া যায়। তো কালো বোরখাটা নেওয়ার পরে কিন্তু এই বোরখাটার দিকে আমার চোখ গেল, কারণ এটা রাফ ইউজের জন্য সবসময় ব্যবহার করা যাবে, আর দুবাই চেরির মধ্যে। তো এই বোরখাটাও আপনাদের ভাইয়া কিনে দিল। তো বোরখা টোরখা কেনার পরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, মানে টুকটাক খাওয়া দাওয়া। একটু চিকেন ফ্রাই খেয়েছি, আর একটা স্যান্ডউইচ, আর একটা লাচ্ছি। আর বাচ্চাদের জন্য নিয়ে গিয়েছি, যেহেতু আজকে বাচ্চাদেরকে নিয়ে আসি নাই, রামিসার পরীক্ষা চলতেছে। আর আসতামও না আসলে, যেহেতু ইন্স্যুরেন্সের কাজ, আসতেই হবে টাইমের মতো, সেজন্য আমার আশা। আর এসে খুব তাড়াতাড়ি চেষ্টা করব বাসায় যাওয়ার জন্য, কারণ বাসায় ওদের দুজনকে রেখে এসেছি। আর রামিসার পরীক্ষা চলতেছে। আপনারা সবাই রামিসার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে ও কষ্টের ফসলটা পেতে পারে, একটা ভালো রেজাল্ট করতে পারে। বেশিক্ষণ সময় নেইনি, আমরা সব কাজ সেরে সাথে সাথে আমরা কিছু খাবার পার্সেল করে নিয়েছি। তারপরে আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু পরীক্ষার মাঝখানে এসেছি, এত দেরি করলে বাচ্চারা বাসায় আছে, যদিও আমি রান্নাবান্না সব কিছু সেরে তারপরে এসেছি। আর আজকে কিন্তু রাইসুলেরও স্কুল বন্ধ ছিল, আর রামিসারও পরীক্ষার মাঝখানে বন্ধ। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে নিব। আর সিটি সেন্টারে এই যে এটা ক্যাফেটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানকার খাবার টাবারও খুব ভালো লাগে, খুব সেই শুরু থেকে আমরা এখানেই খাচ্ছি, খুবই ভালো লাগে। তো চিকেন ফ্রাই নিয়েছি। আপনাদের ভাইয়া চিকেন ফ্রাই পছন্দ করেন না, তিনি একটা স্যান্ডউইচ নিয়েছেন। আর আমি এই তো চিকেন ফ্রাই আর স্যান্ডউইচ। আর অলমোস্ট কিন্তু দুপুর 2টার মতো বাজে, তারপরেও ভেবেছি বাসায় গিয়ে খাওয়া দাওয়া হবে। এখানে একটু টুকটাক কিছু খেয়ে নেওয়া যাক। আর যেহেতু সকালবেলায় এসছি, আমাদের ইন্স্যুরেন্সের কাজে একটু বেশি সময় লেগে গিয়েছে। আর বোরখা যেহেতু ঘুরে ঘুরে দেখতে হয়েছে, পছন্দ করেছি, তারপরে নিয়েছি। আর অনলাইন থেকে আসলে আমি অনেক বোরখা নেই, কিন্তু এবারে অনলাইন বোরখা থেকে আমি একটা বোরখা অর্ডার করে আমি খুবই হতাশ হয়েছি। মানে যেভাবে দেখিয়েছে সেভাবে দেয়নি আমাকে। তো সেটা আমি রিটার্ন করে দিতে হয়েছে, ডেলিভারি চার্জ আমাকে দিয়ে তারপর রিটার্ন করে দিয়েছি। সেজন্য মনটা আসলে খারাপ হয়ে গিয়েছিল। সেজন্যই আপনাদের ভাই আমাকে 2টা বোরখা কিনে দিয়েছে, যে বোরখার জন্য আমার মনটা আসলে খারাপ ছিল। সেজন্য 2টা বোরখা, আর একটা রাফ ইউজ করব, আর একটা হঠাৎ করে বাহিরে কোথাও গেলে পরার জন্য রেখে দিয়েছি। আর বাহিরের খাবার আসলে আপনাদের ভাইয়ার তেমন বেশি পছন্দ না, ওই যে আমাদের যন্ত্রণায় বা আমাদের রিকোয়েস্টে উনি খান, সেজন্য উনি স্যান্ডউইচটা বেশি পছন্দ করেন। আর লাচ্ছিটা আমি নিয়েছি ঠান্ডা ঠান্ডা, আপনাদের ভাইয়া খাবে না, কারণ তার ঠান্ডার সমস্যা, এই জন্য সে ঠান্ডাটা অ্যাভয়েড করতেছে। অনেক দিন পর কিন্তু আপনাদের সামনে আমি এত বড় ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি আগেও বলেছি রামিসার পরীক্ষার জন্য আমি ভিডিও আপনাদের সাথে কম দিব। আগে বাচ্চাদের পড়াশোনা, তারপর তো সব কিছু, তাই না? তারপরও যতটুকু আপডেট দিতে পারি আপনাদের সামনে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি, অল্প অল্প করে। আপনারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে বা পছন্দ করেন, প্লিজ আপনারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য কিন্তু এতটুকু পর্যন্ত আমি আসতে পেরেছি। আর অবশ্যই দোয়া করবেন। আমি আসলে ইদানিং একটু বাচ্চাদের পড়াশোনার জন্য একটু বেশি সময় দিয়েছি। আর এই তো বোরখা পরে কিন্তু আপনাদের সামনে আমি রিভিউ দিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে বোরখাগুলো। অবশ্যই কমেন্টস করে জানাবেন যে 2টা বোরখা পরে আমাকে কেমন লাগছে, যেহেতু কালো আমি ফার্স্ট পরছি। আর অবশ্যই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।